যারা যেখান থেকে আমাকে দেখছেন, দেশে কিংবা প্রবাসের, কাছে কিংবা দূরের, আমার সকল শুভাকাঙ্ক্ষী, ইসলামিক আচার আচরণের জীবন পরিচালিত অভ্যস্ত সকল মুমিন মুত্তাকি বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সহকর্মী, সহপাঠী সকলের প্রতি আমার সালাম এবং মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি এবং লক্ষ কোটি গুণ দরুদ সালামের হাদিয়া নজরানা পেশ করছে আকায়ে নামদার, তাজদারে মদিনা, সুরুরে কালবাসিনা, নূরে সফিনা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদমে পাকে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নেগাহে করমে, আউলিয়া ইকরামদের নেক নজরে করমে আমি আপনাদের সম্মুখে হাদিসে পাক নিয়ে উপস্থিত হয়েছি। আমাদের সাপ্তাহিক দরসুল হাদিসের যে ধারাবাহিকতায় আজকে আমার বিষয়বস্তু হয়েছে ওয়ালিমা নিয়ে। এই ওয়ালিমা এটা মিশকাত শরীফের সহ বুখারী এবং মুসলিমের মধ্যে স্থান পেয়েছে। এই ওয়ালিমা বৈবাহিক পরিসরে প্রবেশ করবে, তাদের জন্য এই হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই হাদিসটি মিশকাত শরীফের বাবুল ওয়ালিমা আল ফাসল আউয়াল এখান থেকে নেওয়া হয়েছে। এই হাদিসটি দশম শ্রেণীর পাঠ্য বইয়ের মিশকাত শরীফের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। হাদিসে পাকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আব্দুর রহমান ইবনে আউফ আসারা সুফরাতিন ফাকালা মা হাযা ক্বালা ইন্নী তাজাওয়াজতু ইমরাআতিন ওয়া জানানাওয়াতিন মিন যাহাবিন ক্বালা বারাকাল্লাহু লাকা আউলিম ওয়ালাউ বিশাতিন মুত্তাফিকুন আলাইহি। যারা বৈবাহিক জীবনে প্রবেশ করবে, তাদের জীবনযাত্রাকে অগ্রসর করবে, তাদের জন্য উপদেশ, নসিহত এবং আমলযোগ্য করার জন্য এই হাদিসে পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পবিত্র মুখনিসৃত বাণীর মাধ্যমে আমাদের কল্যাণ লাভে বর্ণনা করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাকটি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে আব্দুর রহমান ইবনে আউফ এসেছেন। ওই সময় ওনার গায়ে হলুদ বর্ণ দেখা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমান ইবনে আউফকে জিজ্ঞেস করলেন, মা হাযা, এইটা কি? তখন আব্দুর রহমান ইবনে আউফ বললেন, ক্বালা ইন্নী তাজাওয়াজতু ইমরাআতিন ওয়া জানানাওয়াতিন মিনাল যাহাবিন, আমি খেজুর বিচি সমপরিমাণ স্বর্ণের বিনিময়ে কিংবা 5 দিরহাম সমপরিমাণ স্বর্ণের বিনিময়ে আমি আনসারী মহিলাকে বিবাহ করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা বারাকাল্লাহু লাক, আল্লাহ তোমার বিবাহে বরকত দান করুন। সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউলিম ওয়ালাউ বিশাতিন, তো যদি সম্ভব হয় একটি বকরি দিয়ে তুমি ওলিমা করো। এই হাদিসে পাক সাল্লাল্লাহু তাআলা এই হাদিসে পাকটি বুখারী এবং মুসলিমের মধ্যে স্থান পায়। তো এই হাদিসের আলোচনায় কিংবা এই হাদিসের ব্যাখ্যায়, এই হাদিসের ইশরাতে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কিতাবের মধ্যে এখানে আসারা সুফরাতিন মানে হলুদ বর্ণ। মূলত রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হলুদ রং এবং সুগন্ধি যুক্ত তেল বা তৈলকে আমার নবীজি অপছন্দ কিংবা অস্বীকৃতি দিতেন। তো এই জন্য সাহাবায়ে কেরাম কিংবা উম্মতদেরকেও আমার নবীজি সবসময় তাগিদ করেছেন যে হলুদ বর্ণের কাপড়, হলুদ
গটগটে হলুদ এবং সুগন্ধিযুক্ত তেল যেন না মাখে। এই জন্য আমার নবীজি এটা দেখে সাহাবীকে জিজ্ঞেস করেছিলেন। তো সাহাবী উত্তর দিলেন যে তিনি আসলে এগুলো নিজে থেকে মাখেননি, বরং তিনি 5 দিরহাম কিংবা এখানে নোয়াত মানে মুহাদ্দিসিনরা বলেছেন এটা এখানে নোয়াত মানে 5 দিরহাম, এবং নোয়াতের আরেকটা ব্যাখ্যা করেছেন যে এখানে কেউ কেউ বলেছেন নোয়াত মানে খেজুর বিচির সমপরিমাণ, আবার কেউ বলেছেন নোয়াত 5 দিরহাম কিংবা 3.5 মিসকাল স্বর্ণের পরিমাণ। এই ব্যাখ্যাগুলো এবং বিভিন্ন মতামতগুলোর প্রেক্ষিতে তিনি নবীজিকে বলছেন যে আমি খেজুর সমপরিমাণ বেচে কিংবা 5 দিরহাম পরিমাণ স্বর্ণের বিনিময়ে আমি আনসারী মহিলারাকে বিবাহ করেছি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বারাকাল্লাহু লাক, ওই আনসারীর জন্য দোয়া করলেন, বললেন তোমার বিবাহে আল্লাহ বরকত দান করুক। সাথে সাথে ওই আনসারীকে ওই সাহাবীকে আমার নবীজি নির্দেশ দিলেন আউলিম ওয়ালাউ বিশাতিন, তুমি একটি বকরি দিয়ে হলেও ওয়ালিমা করো। এই হাদিসের পাক থেকে যেটা আমরা শিখবো বা উম্মতের জন্য যেটা শিক্ষা, বা আমার শিক্ষার্থী বা বন্ধু-বান্ধব মুসলিম আচার আচরণের জন্য যেটা শিক্ষা, 1 নম্বর শিক্ষণীয় যে বিষয়টি তা হলো যথাযথ মোহরানা ধার্য করা। এখানে যথাযথ মোহরানা মানে বাড়াবাড়ির পর্যায়ে নয়, অতিরিক্ত নয়, কম নয়, ব্যক্তির সামর্থ্য অনুযায়ী মোহরানা ধার্য করা। অত বেশি মোহরানা ধার্য করা ঠিক নয়, যেটা মানুষের বা উম্মতে মুহাম্মাদের জন্য কোনোভাবে কল্যাণ বয়ে আনে না, আনছে না, ভবিষ্যতেও আনবে না। তো আমাদেরকে আজকের এই হাদিসে পাক থেকে আমাদেরকে যেটা শিখতে হবে সেটা হচ্ছে আমরা মোহরানা ধার্য করার সময় শীতলতা দেখাবো, এবং উভয় পক্ষে মোহরানা ধার্যের ক্ষেত্রে কনে পক্ষে অবশ্যই ওই বর পক্ষকে সুযোগ দিবে এবং তার সামর্থ্য অনুযায়ী মোহরানা ধার্য করার জন্য এই অপশনটা রাখবেন। 2 নম্বর যে শিক্ষাটা আমার নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিবাহ যারা করবেন বিবাহিত ব্যক্তির জন্য দোয়া করতে হয়। এই জন্য আমাদের সমাজে দেখা যায় যেদিন আকদ হয় সেদিন বর এবং কনের পক্ষ উভয়ে উপস্থিত হয়ে আল্লাহর ঘর পবিত্র মসজিদে আকদ সম্পন্ন করার পরে ওনাদের জন্য উলামায়ে কেরাম দোয়া করেন। দোয়া করাটা রাসূল পাকের হাদিস দ্বারা সুন্নত প্রমাণিত। 3 নম্বর যেই আমরা শিক্ষাটা এখান থেকে পাচ্ছি সেটা হচ্ছে বরের পক্ষে ওয়ালিমা খাওয়ানো আমার নবীজি নির্দেশ দিয়েছেন। সুতরাং ওয়ালিমা খাওয়ানোর ব্যাপারে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির অনেকেই মত দিয়েছেন এটা ওয়াজিব। তাদের একদল বের হয়ে বলছেন ওয়ালিমা খাওয়ানো 7 দিন পর্যন্ত এটা মুস্তাহাব। তো যে মতামতগুলো হোক, সর্বোপরি দেখা যাচ্ছে ওয়ালিমা খাওয়াতে হবে, এটাই সুন্নাত, এটাই ওয়াজিব এবং এটা মুস্তাহাব পর্যায়ে আছে। সুতরাং আমরা বিবাহের নাম দিয়ে এর পক্ষকে চাপ দিয়ে মহারণা বেশি ধার্য করার কারণে আমরা কনের পক্ষকে যেগুলো সামাজিকভাবে আমরা বলছি যে বৈরাতি খাওয়া, এটা আমাদেরকে আস্তে আস্তে ওই পয়েন্ট থেকে সরে আসতে হবে। হাদিসের উপর আমল করে নবীজির সুন্নাহ পালনে আমরা একটি হলেও বকরি দিয়ে আমরা আকদ কিংবা বিবাহের পরে, এখানে হাদিসে পাকের মধ্যে স্পষ্ট আছে আকদ কিংবা বিবাহের পরে একটি বকরি দিয়ে হলেও ওয়ালিমার ব্যবস্থা করা আমার নবীজির নির্দেশ। সুতরাং আমার নবীজিকে আমরা যারা ভালোবাসি, এই ভালোবাসার বহিঃপ্রকাশ হচ্ছে এই আমলগুলোকে কার্যকর করা। আল্লাহ আমাদের সবাইকে এগুলো যথাযথভাবে আমল করার এবং হাদিসে পাকের উপর আমার নবীজির সুন্নাহর উপর ইস্তেকামত করার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।